আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোস্তাফিজুর রহমান চলে আসলাম তোমাদের প্রিয় চ্যানেল মোস্তাফিজ লার্নিং পয়েন্টের তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কম্পিউটার স্ক্রিনে অলরেডি বাংলা বিষয়ের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টটি দেখতে পাচ্ছ। এটি তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। বাড়ির কাজ বাংলা নির্ধারিত বিষয় বাংলার জন্য এটি বাড়ির কাজ 3, বাড়ির কাজ 3। দেখো অধ্যায়ের শিরোনাম এটা আসলে একটি কবিতা থেকে নেওয়া হয়েছে, কবিতার অংশ থেকে। কবিতা হচ্ছে বঙ্গবাণী, আব্দুল হাকিম লেখক। আর আরেকটি কবিতা থেকে নেওয়া হয়েছে যেটা এখানে উল্লেখ করা নাই, সেটা হলো যে কপোতাক্ষ নদ। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখো, বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ উভয় কবিতাতে মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে। মন্তব্যটির সপক্ষে তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। আচ্ছা, নির্দেশনা দেওয়া আছে এখানে দেখো, পাঠ্য বই থেকে তোমাদের বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ কবিতা দুটি ভালোভাবে পড়ে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে। অতি উত্তমভাবে নাম্বার পেতে হলে তোমাদের এখান থেকে বঙ্গবাণী কবিতা থেকে মাতৃভাষার প্রীতির উল্লেখ করতে হবে, কপোতাক্ষ নদ থেকেও মাতৃভাষার প্রীতি উল্লেখ করতে হবে, যৌক্তিক বিশ্লেষণ করে দেখাতে হবে। তো দেখো, আমরা এবার তাহলে সমাধানে চলে যাই, উত্তরটা দেখে নিই। তোমরা স্ক্রিনে অলরেডি আজকের উত্তরটা দেখতে পাচ্ছ। তার আগে একটি কথা, তোমরা কভার পেজে অবশ্যই লিখে নেবে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট নাম্বার 3, আর এটি অষ্টম সপ্তাহের। আর শিরোনামে লিখবা বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষার প্রীতির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে। আমি আবারও বলছি, বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে, এটি তোমাদের শিরোনাম। তো চলো এবার আমরা উত্তর দেখি। প্রথমে লিখবা ভূমিকা। বাংলা সনেটের প্রবক্তা মাইকেল মধুসূদন দত্ত রচিত চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত কপোতাক্ষ নদ এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম কবি আব্দুল হাকিম রচিত নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা হলো বঙ্গবাণী। উভয় কবিতাতে মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার স্বরূপ দেখতে পাই। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষা এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। উপরের আলোচনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি এবং তার সপক্ষে আমার মতামত নিম্নের আলোচনার মাধ্যমে উপস্থাপন করিতেছি। দেখো, দেশপ্রেম। প্রথমে দেশপ্রেমের সংজ্ঞাটি দিয়ে নেবা। দেশপ্রেম হলো নৈতিকতার পাশাপাশি একটি রাজনৈতিক নীতি, যার নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার উপর ভিত্তি করে একটি বোধ, পাশাপাশি পিতৃভূমির স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে ইচ্ছুক হওয়া। দেশপ্রেম শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। তাহলে দেখো, এখন দুইটা কবিতার স্বরূপ আমাদের এখানে উপস্থাপন করে দিতে হবে যে উক্তিটি আসলেই যথার্থ। তো দেখো, বঙ্গবাণী কবিতার আলোকে দেশপ্রেমের স্বরূপটা প্রথমে আমরা বর্ণনা করি। বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম তার মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন তার লেখনীর মাধ্যমে। কবি বঙ্গবাণী কবিতা লেখার সময়ে অনুধাবন করতে পেরেছিলেন যে বাংলা ভাষায় গ্রন্থ রচিত না হলে সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। মানুষের নিজ ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর কৃপা পাওয়ার সমান অধিকার রয়েছে। আর আল্লাহ তার সৃষ্ট সব পশু পাখি ও মানুষের ভাষায় বুঝতে পারেন। কবি বঙ্গবাণী কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। এসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্মৃতি বর্ণিত রয়েছে, তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল।
যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সাথে মনের ভাব বিনিময় করা যাবে না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এ কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। তাই কবি নিজের ভাষায় গ্রন্থ রচনা এবং ধর্মীয় উপাসনার পক্ষে তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, মারফত সম্পর্কে যারা অজ্ঞ তারাই হিন্দুয়ানি ভাষাজ্ঞানে বাংলা ভাষার প্রতি অনীহা প্রকাশ করেন। বাংলার মাটিতে জন্মে যারা বাংলা ভাষার প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন তাদের জন্ম পরিচয় নিয়ে এই কবিতার মাধ্যমে তিনি সন্দেহ প্রকাশ করেন। অর্থাৎ কবির এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই বোঝা যায় যে তিনি তার দেশ ও ভাষাকে কতটা ভালোবাসতেন। বঙ্গবাণী কবিতায় কবি স্বভাষার বিরোধিতাকারীদের এদেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশি ভাষার প্রতি অনুরাগীদের কবি পছন্দ করেন না। আত্মবিশ্বাসী কবি বিশ্বাস করেন বাংলা ভাষার যত উপদেশ বাণী রচিত হবে তা আমাদের মনকে পুনঃ পুনঃ জাগিয়ে তুলবে। তাই তো কবি বলেছেন, হে বঙ্গ হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কি কক্ষণে আচরি। এই বক্তব্যের মাধ্যমে কবির দেশের প্রতি অপরিসীম প্রীতি ও ভালোবাসা প্রকাশ পায়। বংশানুক্রমে কিংবা জন্মসূত্রে বাংলাদেশে আমাদের বসতি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত লেখনী আমাদের মর্মস্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? দেখো তাহলে এটা বঙ্গবাণী কবিতার আলোকে আমরা মাতৃভাষার প্রকাশটা উপস্থাপন করলাম। এবার আমরা কপোতাক্ষ নদ কবিতায় কবির দেশপ্রেমের যে স্বরূপ সেটা আমরা আলোচনা করব। তাহলে দেখো, এখানে কপোতাক্ষ নদ কবিতায় কবি যশোরের সাগরদাঁড়ি পাশ দিয়ে কুলকুল ধ্বনিতে বয়ে যাওয়া কপোতাক্ষের প্রতি তার গভীর প্রেমবোধের পরিচয় দিয়েছেন। এই যে যশোরে যে সাগরদাঁড়ি নদী, তো এই নদীর পাশেই কবির নিজস্ব মাতৃভূমি, এখানে কবির বাসা। বিদেশে বসে কবিতার জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি রোমন্থন করেছেন, হয়েছেন কাতর। জন্মভূমির এই নদ যেন কবিকে মাতৃ স্নেহ ডোরে বেঁধেছে, তাই কিছুতেই এই নদকে তিনি ভুলতে পারেন না। মাতা, মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি মানুষের টান থাকে শৈশব থেকেই। একটি সংস্কৃতি শ্লোকে বলা হয়েছে, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী জন্মভূমি স্বর্গের চেয়ে গরীয়ান। তাই মানুষ তার জন্মভূমিকে কোনোদিন ভুলে না। কপোতাক্ষ নদের কাছে কবি সবিনয় আকুতি মিনতি করে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ নদও যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। স্বদেশের জন্য এই হৃদয়ের এই গভীর কাতরতা কবি এই কবিতার মাধ্যমে বঙ্গবাসীর কাছে ব্যক্ত করেছেন। কবির এই মাতৃভূমির প্রতি ভালোবাসা ও স্মৃতিকাতরতা কপোতাক্ষ নদ কবিতার প্রধান উপজীব্য বিষয়। কবিতার দেশকে স্মরণ করে বলেছেন, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। তাহলে উপসংহারে দেওয়া উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা একথা আরো সুস্পষ্টভাবে প্রতীয়মান হই যে আমার পাঠ্য বইয়ে রচিত বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ এই দুটি কবিতাই মূলত মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। আশা করি লেখাটুকু সম্পূর্ণ তোমরা লিখে দিলে সর্বোচ্চ নাম্বার পাবে। তো
ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।